যেমন আমাদের টাঙ্গাইলে একজন ফকির আছে, তার নাম হলো নওশের চান ফকির, নওশের পাগলা। গেছেন না? মির্জাপুর হইল ওনার মাজার। ওনার যিনি গুরু তিনি হইল সনাতন ধর্মের মানুষ, মহিম পাগলা। মহিম মহিম উনি হইল নওশের পাগলা, ওনার গুরু হইল মহিম পাগলা। কথাটা খেয়াল করে শুনবেন। এই মহিম পাগলার দরবারে মাহফিল হইতেছে, তো সব গেছে, এই নওশের আর যায় না। অনেক রাত্রিবেলায় নওশের গেছে, মহিম পাগল রাস্তার পাশে দাঁড়াই গেছে ভক্তের জন্য। ভক্ত যখন আসছে, নওশের পাগল যখন আসছে, মহিম পাগল যায় নওশের পাগলকে ভক্তি দিছে। খেয়াল করবেন, গুরু ভক্তি দিছে ভক্তের বা। নওশের কইতেছে, বাবা তুমি আমার ভক্তি দিয়া আমারে কলঙ্কিত করলা, তুমি আমার ভক্তি দিলা। মহিম চান কইল, নওশের রে, আমি ভাবছিলাম শ্রীকুদয় সব আমার নিজ, এখন এই পাও তোর আছে। পাও যদি আমার থাকে তাহলে তার পরিবর্তন হয়, সবই তোমার। শ্রীকৃষ্ণ একদিন কোন একদিন মাথা ব্যথা হয়েছে, তো মাথা ব্যথা না মূলত সে ভক্তকে পরীক্ষা করবে। নারদকে বলছে, নারদ যাও, আমার তো ভক্ত, তুমি কারো কাছ থেকে তার চরণ ধরে নিয়ে আসো। সকাল যায় বলতেছে, শ্রীকৃষ্ণ চরণ ধুলি চাইছে তো কয়, হ্যাঁ এমনি গুরু কর্ম হয় না, আর চরণ ধুলি দেওয়া অপরাধ পারব না। সব জায়গা থেকে ঘুরতে ঘুরতে যাইতে যাইতে রাধিকার কাছে গেছে, বলে শ্রীকৃষ্ণ মহাপ্রভু চরণ ধুলি চাইছে, নেও নিয়ে যাও, যত খুশি নিয়ে যাও। নারদ যায়, আর সবাই জিজ্ঞাসা করে, কি চরণ ধুলি পাইছো? কয় পাইছি তো, কেন দিছে? কয় রাধিকা। কয় ওটা জানি আমরা, অর্থ সরম লজ্জা নাই, অর্থ ভয় নাই, আর দয়ালো ওরে বেশি ভালোবাসে, ওর কোনো ভুল ভুল ধরবো না, বুঝছেন? নারদ যা কইল, আপনার ব্যাংক ভক্ত তো বেজার হয়েছে, কিভাবে রাধিকা সাহস পেল তার চরণ তুলি তোমার দেয়। কয়টা ভালো কথা কইছ, নিয়ে আসো, সব বিচার হবে। সব আসছে, রাধা তুমি চরণ তুলি দিলে, এত সাহস হইলে, আমি তোমার গুরু না বলে, তাহলে চরণ ধুলি তুমি দিলা। বলে, প্রভু যেই দিন থেকে আমি তোমার হয়ে গেছি, সেদিন হতে আর আমার বলতে কিছুই নাই। তোমার চরণ ধুলি তুমি নিবে, আমার কি যায় আর আসে। আমার সবই তো তোমার। জন্নন মিস্ত্রির একটা ঘটনা বললেন আমার গুরুজি। জন্নন মিস্ত্রির গুরু হইল মারুফ কাশি, ওনার পিঠের মধ্যে একটা ফোড়া হয়েছে, ফুট। তার শিষ্য সবকরা বলে, বাবা তো ওষুধ খাবেন না, বলে না, মাওলা ভালোবাসে দিছে, এটা কোনো ওষুধ খাব না। পিঠের মধ্যে ফোড়া হয়েছে, জীবনে কোনোদিন চিত হইয়া শুয়ে ঘুমাইতে পারে না, একটা ওয়ালের মধ্যে এলানটা বসে থাকে। যতদিন গুরু বসে থাকছে, ততদিন পর্যন্ত এই জন্নন মিস্ত্রি বসে থাকছে। 12 বছর পর হঠাৎ করে জন্নন মিস্ত্রি মাটির মধ্যে শুয়ে পড়ছে। সমস্ত ভক্ত কয়, বাবা আজকে মাটির মধ্যে শুয়ে, বলে, পাগল রে,
আজকে আমার দয়াল মারুক তার কি শুইছে, তার মানে তিনি পরমারে চলে গেছে। ওই দিন তিনি শুইছে, ওই দিন ভক্ত শুইছে। তা আমার মধ্যে তো সেই ভজন নাই, তবে মূলত ভক্ত যারা সে তার হয়ে যায়, তার আর নিজের মধ্যে কিছুই থাকে না। আমি আবার আরেকটি দেওয়ান সাইজের রশিদ সাইজের একটি গান করবো। আমি কেন বাপে মজেছিলাম রে, আমার নিঠুর বন্ধু আমি কেন বা প্রেমে ছিলাম রে, আমার নিঠুর বন্ধু ওরে আমার নিঠুর বন্ধু আমার নিঠুর ওরে আগে নামি এমন হবে ওরে প্রাণের বান্ধব আমায় ওরে আগে জানি এমন হবে প্রাণের বান্ধব আমায় আমার মুখে গিয়া আমার মুখে গিয়া আমার মুখে গিয়া ওরে আমার ওরে আমার বান্ধব বান্ধব পুজে না পিরি আমার জপার বুঝে না পিরি What is
আমার ওরে আমার ওরে দেওয়ার রশিদ কান্দে দিবানি নিশি আমার বান্ধব একবার